আচ্ছা, আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে কোথায়? আপনার শ্বাসের মাঝখানের সেই একটা ছোট্ট শূন্যতায়, একটা বিন্দু। এই একটা বিন্দুর স্থিরতাই আপনাকে মানুষ থেকে মহাপুরুষ করে তুলতে পারে। জন্মের পর প্রথম যে কাজটি আপনি করেছিলেন তা হলো শ্বাস নেয়া। শ্বাস না নিলে আপনি আজকে মৃত ঘোষিত হতেন। আর জীবনের শেষ হওয়ার আগে পর্যন্ত সেই শেষ কাজটাও হবে শ্বাস নেয়া। তাহলে এই দুইয়ের মাঝখানে যে রহস্যটা লুকিয়ে আছে তা অধিকাংশ মানুষই কোনোদিন জানতেই পারে না। প্রাচীন তন্ত্রশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র বিজ্ঞান যা বলবেন, ভৈরব তন্ত্র নাম শুনেছেন হয়তো, সেখানে ভগবান শিব মা পার্বতীকে বলছেন যখন শ্বাস ভেতরে যায় এবং ভেতর থেকে বাইরে আসে তার মাঝখানের যে স্থিরতা, সেই স্থিরতাই উপলব্ধি হয় পরম সত্য। এই অবস্থাকেই বলা হয় ভৈরবী স্থিতি। না এটা কোনো শব্দ নয়, না কোনো চিন্তা, এটা হলো একটা শুদ্ধ উপস্থিতি যেখানে আপনি আর আপনার মন দুজনেই কিন্তু স্তব্ধ। প্রাচীন ঋষিরা এই রহস্যকে উপলব্ধি করেছিলেন এক সহজ পদ্ধতিতে, সেটা হচ্ছে সোহম। শ্বাস গ্রহণ অর্থাৎ সো উচ্চারণ করবেন মনে, আর শ্বাস ত্যাগ অর্থাৎ হম, সেই আমি সেই অর্থ অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, যা উল্লেখ আছে উপনিষদে। প্রথমে এই প্র্যাকটিসটা আমরা করব কিভাবে? প্রথমে চোখ বন্ধ করুন, শরীরকে স্থির করুন, শুধু শ্বাসকে লক্ষ্য রাখুন। কিছু বদলাতে হবে না, কিছু বদলাতে যাবেনও না। ঋষিরা বলতেন নির্দিষ্ট সংখ্যক শ্বাস মনকে স্থির করে। আপনি চাইলে 108 এমন একটা সংখ্যা যে 108 বার শ্বাস গ্রহণ করতে পারেন। এটি মনকে একাগ্র করার একটি উপায় মাত্র। এখানে সংখ্যাটা বড় কথা নয়, একাগ্রভাবে শ্বাস নেওয়াটাই হলো আসল চাবিকাঠি। তাহলে চলুন কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে এই সোহম বিদ্যাকে শিখব। প্রথম ধাপ নাভির শ্বাস, অর্থাৎ শ্বাস আমরা নেব কিন্তু নাভি অর্থাৎ পেট প্রসারিত হবে। দ্বিতীয় ধাপ পূর্ণ শ্বাস যখন নেব তখন কিন্তু নাভি এবং বক্ষ একসঙ্গে শ্বাসের প্রবাহ অনুভব করব আমরা। তৃতীয় ধাপ শ্বাসকে নদীর মতো তরঙ্গায়িত হতে অনুভব করতে হবে, অবিরাম স্বতঃস্ফূর্ত। মনে রাখবেন যোগশাস্ত্রের মত অনুযায়ী, যোগশাস্ত্রে বলা হয়েছে শরীরের 3টি প্রধান নাড়ি প্রবাহিত হয়। এক হচ্ছে ইরা, 2 হচ্ছে পিঙ্গলা, 3 হচ্ছে সুষুম্না। যখন শ্বাসের ছন্দ স্থির হয় তখন এই শক্তি ধীরে সুষুম্না পথে প্রবাহিত হতে শুরু করে। এই অবস্থায় মন শান্ত হয়, চিত্ত স্তিমিত হয়, আর আপনি অনুভব করতে শুরু করবেন এক গভীর নীরবতা। যে কোনো চাওয়া নেই এই সময়, আপনার মনে কোনো চাওয়া থাকে না, মনের ভিতরে কোনো অভাবও থাকে না। এই নীরবতার মধ্যেই আপনার অন্তরের শক্তি কিন্তু জাগ্রত হয়। এটা কোনো তাড়াহুড়োর বিষয় নয়, এটা যোগীরা বলতেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আসল সাধনা। চোখ ও কান আমাদের মনের কিন্তু প্রধান দরজা। আমরা যা দেখি আর যা শুনি তাই আমাদের অন্তরকে গঠন করে। যখনই মন অস্থির হয় একটা গভীর শ্বাস নিতে হবে, আর শ্বাস নেওয়ার সময় মনে বলতে হবে শো। শো উচ্চারণটা মনে করতে হবে। শ্বাস নেওয়ার সময় শো হয়ে গেল, যখন শ্বাস ছাড়ছেন মানে মনে মনে, আওয়াজ হবে না কিন্তু, শো হম, অর্থাৎ সেই আমি বা আমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি সেই পরম ব্রহ্ম, আমি সেই শক্তির আধার। এইটা মনে নিজেকে নিজের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। বর্তমান মুহূর্তে যদি নিজেকে নিজের মধ্যে ফিরিয়ে আনতে পারেন, আর সব সময় যদি সোহম এই শ্বাসের সঙ্গে মনকে যদি এই জায়গায় নিয়োজিত করতে পারেন, তাহলে আপনি কোনো সাধারণ সত্য নয়, আপনি সেই চৈতন্য বা শ্বাসের প্রতিটি ওঠানামায় নিজেকে আপনি প্রকাশ করছেন। আজ থেকে শুরু করুন শ্বাসকে অনুভব করা। শ্বাসের মাঝখানেই সেই শূন্যতার
তাকে স্পর্শ করা, যেখানে লুকিয়ে আছে আমার জীবনের আসল সত্য। মনে রাখবেন, আপনি কিছু অর্জন করতে আসেননি, আপনি এসেছেন নিজেকে চিনতে। শ্বাসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ঈশ্বর। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। জানি না কেমন লাগলো, একটু ভিডিওটা আরেকবার মনে করে দেখবেন। আর সোহম, শ্বাসের সঙ্গে আবার বলি, শ্বাস নেওয়ার সময় মনে বলবেন সো, ছাড়ার সময় হম, সোহম, আর কিচ্ছু না। অর্থাৎ শ্বাসের প্রতি মনটাকে নিবিষ্ট করা। মনে আপনি কি বলছেন? আমি সেই। নিজেকে নিজে যখন অলৌকিক শক্তির অধিকারী ভাবতে শুরু করবেন, আপনার মধ্যে সেই সুপার পাওয়ার জেগে উঠবে। আপনি নিশ্চয়ই শুনেছেন, যা ব্রহ্মাণ্ডে তা এই পিণ্ডে। অর্থাৎ আজকে আমরা যা বলি না কেন, অলৌকিক আবিষ্কার, বৈদিক রচনা, বড় পুরনো শাস্ত্র, সবই তো এই মানব দেহরূপী শরীরের মস্তিষ্ক প্রসূত জ্ঞান। নিজেকে কখনোই দুর্বল ভাবতে নেই, নিজেকে শুধু সোহমের অভ্যাস করুন। আপনার মধ্যে সেই সুপার পাওয়ার আছে, আপনি ব্রহ্ম। আপনি পারেন নিজেকে সেই উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি মনে করেন যে এরকম ভিডিও আপনাদের উপকার করছে, কমেন্ট করে লিখে জানাবেন। আর যার প্রকৃত দরকার তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে কোনো আকর্ষণীয় বক্তব্য নিয়ে।